এমনও মাহফিল করেছি শুরু জীবনে, ওই বাঁশ গাছের কঞ্চির গায়ে হারকেন টাঙানো, হ্যাচাক লাইট না বলো, আগেকার সেই হারকেন। আর খুব ভালো মাহফিল হলে ওই হ্যাচাক লাইটের ব্যবস্থা হতো। ওই হারকেন জ্বালানোর মাহফিল, হ্যাচাক লাইট জ্বালানো মাহফিলের গুরুত্ব ছিল। আর এখন মাহফিল হচ্ছে 13 কিলোমিটার লাইট আর 14 কিলোমিটার মাইক। কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে না। আজকের আপনারা বলুন তো, আজকের এই গ্রামের নওজোয়ানদের উদ্যোগে, গ্রামবাসীদের সার্বিক সহযোগিতায় ওরা যে আজকের এই জান্নাতি পরিবেশটা তৈরি করেছে, বাবা ওরা কি ভালো করেছে না খারাপ করেছে বলুন? কিন্তু আমার দৃষ্টিতে ওরা খারাপ করেছে। এই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আজকের এখানে যদি মাহফিল না হয়ে, এখানে যদি ওয়াজ মাহফিল না হয়ে, এখানে যদি ড্যান্স হাঙ্গামা হতো, শুধু একটা মেয়ে লোক আনা হবে, একটু নাচবে, প্যান্ডেলের প্রয়োজন ছিল? ঠাস ঠাস করে কথা বলেন। প্যান্ডেলের প্রয়োজন ছিল? এই যে আপনারা নিচে যে বসে আছেন ত্রিপলে, প্যান্ডেলের প্রয়োজন ছিল না, ত্রিপলের প্রয়োজন ছিল না। আমি এসে এখানে শুনলাম আজকের আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা হয়েছে। বিরিয়ানি দেওয়ার প্রয়োজন ছিল না, আল্লাহর বান্দারা আসতো না, প্রতিযোগিতা হতো না, কে আগে যাবে, কে আগে বসবে। দুঃখ এবং আফসোস, জান্নাতের বাগান তোরা চিনলি না। ঠিক বলছি না ভুল বলছি? জান্নাতের বাগান তোরা চিনলি না। জীবিত অবস্থায় তোরা জান্নাতের বাগান চিনলি না, মরণের পরে জান্নাত পাবি আল্লাহ পাক বেশি জানেন। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে মক্কা শরীফ, মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মদিনা শরীফে একটা জান্নাতের টুকরা আছে, আল্লাহ পাকের হাজী বান্দারা গেছেন। আল্লাহ নবী যেখানে শুয়ে আছেন, ওখান থেকে আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, আল্লাহ নবী বলেছিলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। একটু বলুন সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বলেছিলেন, আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম, ওখান থেকে শুরু করে আমার মাজার মুকাদ্দাস, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওটা হলো জান্নাতেরই টুকরা। আমার জীবনের প্রথম হজ ছিল 2006 সালে, আর জীবনের দ্বিতীয় হজ ছিল 2014 সালে, আর 2023 সালে আল্লাহ আমাকে একটু ওমরায় নিয়ে গেছিলেন। ওই 6 সালে গিয়ে দেখেছি ওই রিয়াজুল জান্নাহ হাজিরা যাওয়ার জন্য 2-1 ঘন্টা না 2-10 ঘন্টা হাজিদেরকে ইন্তজার অপেক্ষা করতে হতো ওই রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য। 2-10 ঘন্টা ইন্তজার করার পরে কেউ ওই জায়গাতে পৌঁছাতে পারতেন, আবার অনেকে বলুন
ওই জায়গাতে পৌঁছাতে পারতেন না। এই 23 সালে ওমরায় গিয়ে দেখলাম সৌদি সরকার নিয়মটা পাল্টে দিয়েছে। এমন নিয়ম করে দিয়েছেন, নারী পুরুষ 10 মিনিটের জন্য হলেও সকলে ওই জান্নাতের টুকরার ভিতরে অংশগ্রহণ করতে পারবে। একটু বলুন সুবহানাল্লাহ। ওখানে যতক্ষণ বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, আপনি মনে করবেন আমি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বসে আছি। শুধু তাই নয়, ওখানে বসে কিংবা দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওয়াজ মাহফিলের এই পরিবেশটা হচ্ছে জান্নাতের টুকরা। আপনার এখানে, আমরা এখানে যতক্ষণ থাকবো আমাদের নামায় আমালে কোনো গুনাহ লেখা হবে না। বলুন সুবহানাল্লাহ। বরং আমাদের নামায় আমালে ওই যে আমরা দরুদ শরীফ পড়ছি, কলেমা শরীফ পড়ছি, সুবহানাল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়ছি, আল্লাহু আকবার পড়ছি, আল্লাহ পাক আমাদের নামায় আমালে সওয়াব দান করবেন। একটু জোরে বলুন। আপনার জীবনের কোন আমল যদি কবুল না হয়, আজকের এই মাহফিলে বসে যে দরুদ শরীফ পড়েছেন বা পড়বেন, সুবহানাল্লাহ পড়েছেন বা পড়বেন, আলহামদুলিল্লাহ পড়েছেন বা পড়বেন, এই দরুদ শরীফ, কলেমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওটাই জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এইটা আমার সমাজ বুঝলো না। এইটা আমার সমাজ। এখন তো মাহফিল মানে একটা কুটুম্বিতে করার একটা বড় সুযোগ। এখন গ্রামে মাহফিল হলে 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত করো। হ্যাঁ, কত গোষ্ঠী? আমার ভাষা খারাপ। কত গোষ্ঠী? 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত করো। কুটুম থাকাবি না হুজুর থাকাবি? কুটুম্বিতে করবি তো আমাদের এনেছিস কেন? কুটুম্বিতে কর। এবার থেকে মাহফিল দিলে কুটুমদেরকে দাওয়াত করবেন, একটা শর্তে দাওয়াত করবেন যে আমার বাড়ির দাওয়াত থাকলো, মাহফিল শুরু হবে, মাহফিলে গিয়ে বসতে হবে। খুব যদি খিদে লাগে এসে খেয়ে যাবে, আবার গিয়ে বসতে হবে। আখেরি মোনাজাত করলে তারপরে ব্যাগে আসবা, শোয়ার জায়গা দেবো, নইলে কিন্তু তাড়াবো। এই কন্ট্রাক্টে ওদেরকে নিমন্ত্রণ করবে। না আসে না আসুক, কেরা আসতে বলেছ? ও না আসে না আসুক, ও না আসে না আসুক। এত সুন্দর একটা পরিবেশ। এই গ্রামের যদি একটা করে মানুষ এখানে আসে, প্রত্যেকটা বাড়ি থেকে, এই জায়গা হবে। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন ওয়াজ নসিহতের কাজ হচ্ছে না বাবা, আমাদের কথা মানুষ আর নিচ্ছে না, আর নিচ্ছে না মানুষ। এখানে আসলে কত লাভ জানেন? আজকের এখানে যে সমস্ত আলেমরা আসছে, কোন আলেম যদি আল্লাহ পাকের দরবারে হাক্কানি আলেম হিসাবে যদি কবুল হয়ে যায়, হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। হাক্কানি আলেমের পিছনে যদি নামাজ পড়েন, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা যেন স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার পিছনে নামাজ পড়লো। হাক্কানি আলেমের হাতে মুসাফা করলে ওই ব্যক্তিটা যেন স্বয়ং আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসাফা করলো। একটু জোরে বলুন না।
আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আজকে আপনারা যারা এখানে এসেছেন, আগে নিয়াতটা ঠিক করে নেন। আপনি কোন নিয়াতে এসেছেন? আমার উদ্দেশ্য হবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো। আপনাদের উদ্দেশ্য হবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওয়াজ নসিহত শুনবো। আর কমিটিদের উদ্দেশ্য হবে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল, অনেক সওয়াব পাওয়া যাবে, নেকির পাহাড় হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হবে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো। শ্রোতাদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওয়াজ শুনবো। কমিটিদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দেবো। পাহাড় পাহাড় সমান নেকির হকদার হয়ে যাবে। একটু জোরে বলো। আর আমার যদি উদ্দেশ্য হয় আজকের এই জায়গাটার নাম কি, এই বড়ালিতে একটু কায়দা করে ওয়াজ করব, যেন গ্রামের মানুষ আমাকে বড় হুজুর বলে, বালির বাঁধ তৈরি হবে, সওয়াব পাবো না। আর আপনাদের যদি নিয়ত হয় হুজুররা সব আসছে, কার চেহারা কিরকম, কে কালো, কে পরিষ্কার, কে ফেঁপেছে, কে শুকলো হয়েছে, বালির বাঁধ তৈরি হবে। কমিটিতে যদি নিয়ত হয় শানুর আলম সাহেব আসবে, জোনায়েদ সাহেব আসবে, এলাকার মানুষ আমাদের বাহাবা দেবে, বালির বাঁধ তৈরি হবে। আমার কথা বুঝতে পারছেন? ভালো নিয়তে মাহফিল দেন, ভালো নিয়তে আসেন, আর আমরা ভালো নিয়তে দুটো কথা বলি, আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, বসতে হবে। বসলে হবে না, শুনতে হবে। শুনলে হবে না, ওয়াজ নসিহত আমল করতে হবে। সবাই মিলে বলুন তো কি করতে হবে? আমল। এই যতদিন পর্যন্ত ওয়াজ নসিহত শুনে আমলে না আনবেন, আপনার জীবনে ওয়াজ নসিহতে কোনো উপকার আসবে না। আমল যারা করেছিলেন, আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন 52 জেলার পীর। একটু সুবহানাল্লাহ বলেন। কত জেলার রে বাবা? আমি 27 বছর ওয়াজ করছি, এখনো 52 জেলা ঘুরতে পারিনি। ওই ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুনী সালে সবে 52 জেলা থেকে হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন আসতেন, ওয়াজ নসিহত শুনতেন। অনেক মানুষ ওয়াজ নসিহত শুনে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। একটু জোরে বলুন। অনেক মানুষ ফুরফুরার ইসানে সব থেকে ওয়াজ শুনে আমল করে আমল করে আমল করে আল্লাহ পাকের ওলি কামেল বান্দা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর আজকের আমাদের কি হচ্ছে? ওয়াজ নসিহত শুনে সবাই না, একদল কি হচ্ছে? অসভ্য তৈরি হচ্ছে। ও নিয়ত খারাপ। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, আন্নাসু কুল্লুকুম খালিকুনা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল আমিলুন, আল আমিলুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেম নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। কারা নাজাত পাবে? আলেম। আল্লাহ নবী আর এক ধাপে গিয়ে গিয়ে বললেন, আল্লাহ আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র
আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আগে কি বলেছেন? সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। আবার পরে বলছেন আলেম ধ্বংস হবে, নাজাত পাবে কে? আমলকারী। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আমরা সবাই কি? সবাই জ্ঞানী। শরীয়ত সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞান আছে। জ্ঞান আছে, কিন্তু সকলের ভিতরে কি নেই? আমল নেই। ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে, ওই মানুষটা বরবাদ হয়ে যাবে। আপনার ভিতরে যতটা শরীয়তের জ্ঞান আছে ততটা আমল চাই। জ্ঞান আছে, আমল যদি না থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি নাস্তে নাবুদ হয়ে যাবেন। বাবা, এই মাসে বিশ্ব নবী নামাজ এনেছিলেন মেরাজের রাতে। আপনারা বলুন তো, কোন নারী আর কোন পুরুষ এই 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর হুকুম, এটা আমলে আনতে হবে, নামাজ কায়েম করতে হবে, কোন নারী আর কোন পুরুষ জানে না? সব নারী আর সব পুরুষ জানে, কিন্তু আমল আছে? বলুন বলুন, আমার কথা বুঝতে পারছেন না? সব নারী সব পুরুষ জ্ঞান আছে, কিন্তু কি নেই? মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী একা মসজিদে আসেন না, আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। সব সাহাবীরা মসজিদে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। সাহাবীরা সবাই এসেছেন, আল্লাহ নবী আসেন। আল্লাহ নবীর অনুপস্থিতিতে কোন সাহাবী কি ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে? বাবা, ওই জায়গাটা খুব ভাইটাল জায়গা। কে দাঁড়াবে নবীর অনুমতি ব্যতীত? আল্লাহ নবী সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বিশ্ব নবীর জন্য ইন্তজার করলেন, বিশ্ব নবীর জন্য অপেক্ষা করলেন। আল্লাহ নবী আসলেন না। হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, চলে যা, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? বলুন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি? আমাদের জ্ঞান আছে, আমল নেই। আপনি দেখুন, আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, আমি খুব অসুস্থ, আবু বকরকে কি বলো। কথাটা শুনতে পেয়েছেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান কথাটা শুনতে পেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় আনবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম, হুজুর আমার
আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যা, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে কি বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না। এবার বক্স কেটে গেছে মনে হচ্ছে এইটা, এই ছোটটা। মাইকম্যান কে আছেন এখানে একটু আসবেন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছোট বক্সটা না কি হলো কি দেখো, একটু জোরে জোরে পড়েন। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাজানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বাজানের মনটা বড় নরম, অন্তরটা বড় নরম। আমার আব্বাজানকে ইমামতির জায়গায় দাঁড় করালে আমার আব্বাজান হয়তো আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, রোনাজারি করবে। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, আবু বকরকে গিয়ে বলো নামাজটা পড়াতে। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরাত শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে আসার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও সাহাবীরা নবীকে আগে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। তিনি অসুস্থ বলে আসতে পারবেন না বলে একজন ইমাম নিযুক্ত করলেন। সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো। তিনি কি ঘরে থাকতে পেরেছেন? সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসলেন, বসে বসে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করলেন। আমরা তো সবাই জানি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, আমলটা নেই, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ওকে কেউ বাঁচাতে পারবে না, ওকে কেউ বাঁচাতে পারবে না। আজকের তো আল্লাহ নবী অসুস্থ শরীরে এসছেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহ নবী টোটালে মসজিদে আসেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতেই নামাজ হচ্ছে। মদিনার মসজিদ আর বিশ্ব নবীর হুজরা শরীফ তো পাশাপাশি বাবা। ওই অসুস্থতার পিরিয়ডে আল্লাহ নবী টোটালে আসেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও
বিবি আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দা যখন সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদে নববী শরীফ এবং আল্লাহ নবীর হুজরা শরীফ ওপেন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আল্লাহ নবীর দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের এই কান্নাটা আমার বেদনার কান্না নয়। বিবি আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দেই আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার আনন্দের, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর জীবনের এই আদর্শটা আমাদের অনেকের ভিতরে নেই। নবীকে ভালোবাসি, এটাই দুঃখ, এটা আফসোস। জ্ঞান আছে, আমল নেই। সারা জীবন শুনেছে নামাজ আল্লাহর হুকুম, অথচ আমল নেই। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যুদ্ধের ময়দানে বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটা। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে আল্লাহ নবী নূরের চেহারার দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ না। হুজুর একবার আমার দিকে তাকান। আল্লাহ নবী সেন্সলেস। আল্লাহ নবী কোনো কথা বলেন না,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় মনে করলেন আল্লাহ পাক আমার নবীকে মনে হয় আজ জীবিত পাবো না, আর মনে হয় নবীকে জীবিত পাবো